গভীর রাতে বজ্রপাত, পড়ল বাড়ির একাংশ, সিলিন্ডার বিস্ফোরণ, জখম হলেন এক ব্যক্তি। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির গজলডোবা ৭ নম্বর এলাকায়। পূর্বাভাস মতোই গতকাল রাতে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। তার জেরে ঝড় বৃষ্টি হয় একাধিক জায়গায়। গজলডোবার এলাকার বাসিন্দা শিবানী মণ্ডল ও তার পরিবার ঝড় বৃষ্টির সময় ঘরেই ছিলেন। তাদের বাড়ির পাশেই রয়েছে বাঁশঝাড়। বজ্রপাতে রান্নাঘর ভস্মীভূত হয়ে যায়, চৌচির হয়ে যায় সিলিন্ডার। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘরের দরজা দেওয়াল ভেঙে যায়, পুড়ে যায় বাইক সহ ঘরে থাকা আসবাবপত্র। বিস্ফোরণে জখম হন পরিবারের এক সদস্য অসিত মণ্ডল, তার বয়স ৩০ বছর। রান্নাঘরের পাশে গোয়াল ঘরে থাকা কয়েকটি গবাদি প্রাণীও জখম হয়েছে। স্থানীয়রা জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। এই বিষয়ে মালের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস জানান, প্রশাসনিক স্তরে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের গজলডোবা বাঁধের পাশে অনিল মণ্ডলের বাড়ি। গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে একজন আহত, ঘর বাড়ি উড়ে গেছে। আপনারা প্রশাসন থেকে এসে কিছু ব্যবস্থা নেন, আপনারা একটু দেখভাল করেন। দেখেন একজন মাল হসপিটালে ভর্তি আছে। আর এমনি গরু বাছুর একটা গরুর পায়ে আঘাত লাগছে, আর ছাদের ইটি সব কংক্রিট সব উড়ে গেছে। আর কোনো ক্ষতি হয়েছে? আর কারো কোনো ক্ষতি হয় নাই। আর ঘর একটাই, যেটা রান্নাঘরটাই চাল টাল উড়ে গেছে। আর পাশের এক ঘর কংক্রিটের ঢালাই মালাই সব উড়ে গেছে। হ্যাঁ, দরজা মরজা সব ভেঙে গেছে। প্রশাসন থেকে এসে দেখলে এরা বুঝতে পারবে।